আসসালামু আলাইকুম। আমি বারিস্তা ইমরান হোসেন। আমার কাছে অনেকগুলো প্রশ্ন আসছে যে কিভাবে ইউনিকর্ন বানাতে হয়। তো ইউনিকর্নের জন্য কি করতে হয় আজ আমরা সেটা দেখাবো। চলুন শুরু করা যাক। এট ফার্স্ট আমি সবাইকে বলবো আপনাদের কাছে দুই রকমের পিকচার থাকে। দেন আপনি এই নভেলটা দেখেন, দেখাও একটু। এইরকম একটা নভেল থাকে এবং এইরকম, ঠিক আছে? আপনি এটা দিয়ে বানাতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাকে চিকন পিকচার থাকতে হবে। আমারটা এরকম ছিল, বাট আমি প্লাস দিয়ে এরকম বানিয়ে নিছি। তো আপনারা চেষ্টা করবেন এরকম পিকচার ইউজ করার জন্য, আর্ট ভালো আর্টের জন্য, কারণ ফোমটা খুব চিকন ভাবে পড়ে। তো এট ফার্স্ট এটা গেল। দেন দুই নাম্বার ব্যাপার হচ্ছে ফোম এবং প্যাটার্ন। তো আজকে যেহেতু আমার কাছে প্রশ্ন আসছে যে ইউনিকর্ন কিভাবে বানাতে হয়, তো ইউনিকর্নের জন্য আমি একটা ছোটখাটো একটা জোগাড় করছি। দেন সব বোঝানোর জন্য আমি একটা ছোট ইকুইপমেন্ট রেডি করছি। চলুন দেখা যায়। সো প্রথমেই আমরা অবশ্যই মিক্সিং করি এইরকম, বেশি উপর থেকেও করবো না, নিচে থেকেও না। পোরিং করলাম। যখন এটা 45 ডিগ্রি থাকতে হয় সবসময়, 45 ডিগ্রি থাকলে ভালো হয়। যখন আপনি মিক্সিং করছেন করার পর অবশ্যই খেয়াল রাখবেন যখন এই বরাবর আসবে, দেখেন কতটুকু রাখছি, এই বরাবর আসলে তারপর আর্ট শুরু করতে হয়। তো এটা অ্যাঙ্গেল থাকবে অবভিয়াসলি। দেন ইউনিকর্নের জন্য পোরিং করার পর যখন এতটুকু আসবে তখন এইখান থেকে একটু 1 সেকেন্ড হোল্ড করে শেকিং 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 এবং কাপটা একটু ঘোরানোর চেষ্টা করতে হবে। যখন এই বরাবর আসবে আপনি একটু ক্রস করে দিবেন। তারপর সেম আবার এই পাশে থেকে একটু হোল্ড করে শেকিং 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 এবং ক্রস। দুটা যাওয়ার পরে অবশ্যই আপনার কাপ এই পর্যন্ত আসতে হবে, এই লেভেলের। তারপর আরেকটা শেকিং হবে এইখান থেকে, এটা হচ্ছে আপনার মাথা ঘাড় বানানো যেটা বলে। এতটুকু আসার পর চেষ্টা করবেন একটু ক্রস করে দেওয়ার। তারপর কাপটা এইভাবে ঘোরাতে হয়। সবাই খেয়াল করবেন কিভাবে, বেশি লড়াচড়া করবেন না। আর একটা বিষয় হচ্ছে যখন আপনি এতটুকু বানিয়ে ফেলছেন, এখন আপনার দুধ অবশ্যই বেশি থাকতে পারে। বেশি থাকলে আপনি দুধটা ফালিয়ে দেন এখানে। যখন দেখবেন ড্রপ করতেছে ওই টাইমে আবার যতটুকু আছে অতটুকু রাখার পর কাপটা এইভাবে ঘোরাবেন হাতের মধ্যে, দেখেন এইভাবে ঘোরানোর পর আবার ভালো করে ধরে নেন। নেওয়ার পর তখন আপনার কাপটা একদম 90 ডিগ্রি সোজা থাকবে। সোজা থাকার পর এইখান থেকে এই ফোম যতটুকু থাকে উপর থেকে একটা ড্রপ করার পর লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এইখান থেকে ফোমটা দিয়ে আপনি বানাবেন। ফোমটা দিয়ে এইভাবে বানানোর পর যখন এই উইংসের শেষ মাথায় আসছে তখন এইভাবে লাগিয়ে থেকেই এই পিচারের মাথাটা এখানে লাগানোই থাকবে, আর ফোম ধীরে ধীরে পড়বে। কন্ট্রোলিংটা শিখতে হবে, ব্যাস। তারপর আবার চেষ্টা করবেন কাপটা এইভাবে ঘোরানোর, এইখান থেকে এইভাবে একটু লাস্টে জমানোর চেষ্টা করবেন। সেম একই ব্যাপার, সামনে একটু জাস্ট এটা ফোমের এই মাথাটা, মনে করেন এটা পিচারের মাথা লাগানো থাকবে আর মিল্ক পড়বে আস্তে আস্তে ফোমটা। দেন লাস্টে একটু সামনে দিয়ে একটু রাউন্ড করে দেওয়ার চেষ্টা করেন এইভাবে। আর এই লাস্টেরটা জাস্ট একটা সোজা টান দিয়ে দেন। হয়ে যাওয়ার পর আবার কাপটা অপর দিকে একটু টুইস্ট। তারপর এইখান থেকে শুরু করে আস্তে 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 এখানে আসার পর এইটা এইভাবে হবে। সবাই খেয়াল করবেন মাথাটা। আসার পর একটুখানি নিচের দিকে দিয়ে একবারে ক্রস। তো এরপর আপনি দেখতে পারবেন যে আপনার একটা পারফেক্ট একটা ইউনিকর্নের প্যাটার্ন রেডি হয়ে গেছে। আপনারা তো দেখছেন প্যাটার্নটা কিভাবে বানালাম। এখন দেখো কিভাবে মিল্ক দিয়ে বানাতে হয়। তো চলুন, এট ফার্স্ট আমরা একটা এসপ্রেসো নেব।
18 গ্রাম বুন, ডিস্ট্রিবিউট এবং একটা পারফেক্ট টেম্প। অবশ্যই চেষ্টা করবেন 4 সমান টেম্প হওয়ার, তাহলে এসপ্রেসোটা ক্রিমটা ভালো আসে। এরপর এসপ্রেসো পোর করলাম। দেখেন আমি কতটুকু মিল্ক নিয়েছি। আমার এখানে একটা দাগ দেওয়া আছে ভিতরে, এইটা ঠিক আছে, এইখান পর্যন্ত মিল্ক নিলেই হয়। তো চলুন। আর একটা বিষয় হচ্ছে ফোম, পারফেক্ট ফোম হতে হবে এবং চেষ্টা করবেন শাইনিংটা রাখার জন্য। তো আমরা আগেই বলেছি যে মিডল থেকে যেকোনো একদিকে সাইড করে হোল্ড করে রাখলেই পারফেক্ট একটা হয়। এই চিটচিট সাউন্ডটা 3 থেকে 4 বার হওয়ার পর জাস্ট মুভিং হবে। মুভিং হলে ক্রিমটা শাইনিং হবে অনেক। দেখেন ক্রিম। আর অবশ্যই ফোম করার পর খুব দ্রুত আর্ট করার চেষ্টা করবেন, নাহলে ফোমটা নষ্ট হয়ে যায়। দেন একটু মিক্স করে নিলাম। পোরিং 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 70% প্রায় ফিল আপ হয়ে গেছে। এই মুহূর্তে এইখান থেকে হোল্ড করে একটু শেক করতে করতে প্লাস পিছনে ক্রস, আবার এইখানে ক্রস, তারপর ক্রস। এখন যে বাড়তি মিল্ক আছে এই দেখেন আমরা ফালিয়ে দিলাম। দেখেন একটা একটা ড্রপ হচ্ছে, এতটুকুই আনাফ। উপর থেকে ড্রপ করে এইখানে ফলাইতে হবে একটা, ব্যাস। তারপর এই ফোমটা দিয়েই বডিটা বানাইতে হবে। বডিটা হওয়ার পর এই যে লেজ বানিয়ে দিলাম, অবশ্যই প্যাটার্ন গুলো খেয়াল করতে হবে। তারপর এই যে পা দিলাম একটা, দুইটা, একটু সামনের দিকে দিয়ে একটু রাউন্ড, আর একটা সোজা। তারপর আবার এইখানে দেখেন মিল্কের মাথাটা লেগে আছে আমার সাথে। এরপর আস্তে আস্তে দেখতে পারবেন যে একটা ইউনিকর্ন। আরো একটা সৌন্দর্যের জন্য যদি চোখ না দেখা যায় একটু এসপ্রেসো দিয়ে দিতে পারে। তো এই হচ্ছে আজকের বিষয়।